একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে যাবেন আর দোহাই দেবেন ৭১ মুক্তিযোদ্ধা চেতনা বা এই ধরনের কিছু, এটা কাম্য না। আমাদের এই আওয়ামী লীগ এনারাই ৭১কে ধ্বংস করছেন। তার প্রধান জিনিস হল মুক্তিযোদ্ধা, এর পবিত্র নাম। এই সংখ্যাটা উনি বিতর্কিত করছেন, কালামানিকের লোকের মতো লোকদেরকে নিয়ে আসছেন মুক্তিযোদ্ধা হিসাবে। আবার একইভাবে নিয়ে আসছেন আপনার যে শহীদ সংখ্যা, এই সংখ্যা নিয়ে নানা রকম বিতর্ক। আমি তো বলছিলাম ১ লাখ হবে না, আসলে ৫০,০০০ ৫২,০০০ এরকম হয়। তাও বিহারি টিহারি সব মিলে অনেক বিহারি মারা হয়েছে, হাজার হাজার বিহারি মারা হয়েছে। সুতরাং এই চেতনা এখন আনা মানে হইল গিয়া ওই আমলকে পুনর্বাসনের জন্য একটা সুশ্রী দেওয়া। আমাদের আমজনতা, এই আমাদের ২৪-এর যারা যোদ্ধা, আমার মনে হয় সঠিকভাবে এটাকে প্রতিহত করবে। আর দুঃখের বিষয় যে কাজটা বিএনপির বেশি করার কথা, জামাতের করার কথা, ওনারা আগে আসতেছেন না। ওনারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমাদের বিপ্লব নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য। সংস্কার করি, ভালো রাজনীতিবিদদের আমরা নির্বাচিত করি, আমরা চোর বাটপারকে নির্বাচিত করতে চাই না। আর এই পান্না সাহেবরা আসবেন আর এখানে আবল তাবল বলবেন। কাদের সিদ্দিকী কথা বলছেন, কাদের সিদ্দিকী স্টেডিয়ামে প্রকাশ্যে ব্যানার দিয়া ৪ জন বিহারিকে মারছেন। এটা তো বিচার হইতেই পারে। উনি বাংলার বিরোধী কে দিছে? জনগণ তো বলে নাই। শেখ মুজিবুর সাহেবের এক বাটপার ভাগুরা রাজনীতিবিদ, দেশকে পুরা সে পাকিস্তানের অস্ত্রের মুখে পুরো দেশকে রেখে উনি চলে গেছেন। উনি সবটাই জানতেন। উনি স্বাধীনতা চাইতেন, তাহলে তো আমাদের ওই ৭ই মার্চের দরকার ছিল না। নির্বাচনের পরে আমরা দখল করতে পারতাম। ৬টা বেঙ্গল রেজিমেন্ট ছিল ঢাকায়, বাংলাদেশে। এয়ারপোর্ট দখল করলে আমাদের হয়ে যেত, যুদ্ধের দরকার ছিল না। উনি তো চান নাই, উনি তো চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। আর যার জন্য হচ্ছে সমস্যাটা। এখন সব চেতনা ওনার, সব চেতনা হাসিনার, শেখ পরিবারের। এই পরিবারে এমন একটা পরিবার যার ডিএনএর মধ্যে আছে ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, গুম খুন সব। আমরা এই ডিএনএ আর দেখতে চাই না। এই ডিএনএকে পুনর্বাসন করার জন্য যত চেতনায় আনেন না কেন ৭১ নাম দিয়ে, আমি মনে করি ৭১কে আপনারা অপমানিত করবেন। ৭১ সম্মানের জায়গা, সেখানে সামনে রাখতে চাই। আমার মনে হয় বক্তব্য এইটুকুই। বাট আমাদের ছাত্র যারা আছে, এরা গর্বের জায়গায় আছে। প্রতিটা জায়গায় প্রত্যেকের প্রতিবাদ করতে হবে।